আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই তো আজকে কিন্তু একদমই গ্রাম্য পরিবেশে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে তো বিকাল টাইম থেকে প্রায় 4 দিন পর ক্যামেরাটা অন করলাম। সবার কাছে ভিডিওটি ইনশাআল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখা শুরু করে থাকলে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই তো আজকে কিন্তু 4 দিন পর বাসায় এসে তারপরে কিন্তু এই তো ভিডিওটা স্টার্ট করলাম। বিকাল টাইমে ছাদে উঠে গেছি। দেখো মাশাআল্লাহ, আমাদের বোম্বাই মরিচ গাছে কিন্তু একটা মরিচ ধরেছে। এটাই তোমাদের দেখিয়ে দিলাম। একদমই লাস্ট বাড়ি। দেখো একদমই কিন্তু আমার বাড়ির পরে কোনো বাড়ি নেই। দেখো চক ক্ষেত, সবাই সবজি লাগায়, গাছ লাগায়, এগুলাই কিন্তু ছাদে উঠে দেখা যায়। এই তো মানুষ কিন্তু পোলাপান কিন্তু ঘুড়ি উড়াচ্ছিল। এই তো আমি আবার একটু দেখলাম দাঁড়িয়ে থেকে। মাশাআল্লাহ, এই জায়গাটায় দাঁড়ালে মনটা খুশি হয়ে যায়। এই তো দেখতে পারতেছো গ্রাম, একদমই কিন্তু গ্রামে বাস করি আমি। বাবার বাড়ি কিন্তু আরও গ্রামে। এই তো গ্রাম থেকে চলে এসে পড়েছি শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে এসেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। মাশাআল্লাহ, আমাদের এইদিকে কিন্তু আম গাছে অনেক মুকুল এসেছিল। দেখো ঝড়ে কিন্তু অনেক আম নষ্ট হয়ে পড়ে গেছে। তো কিছু কিছু রয়ে গেছে, এটাই তোমাদের দেখালাম। এতে এদিকে কিন্তু বড় বড় অনেক কোম্পানি আছে। দেখো চকের মধ্যেও কিন্তু কোম্পানি ছাড়েনি। মাশাআল্লাহ, তো ছাদ থেকে কিন্তু এই তো কাঁঠাল গাছের এই তো আগার মধ্যে কাঁঠাল দেখা যাচ্ছে। আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু ভরপুর কাঁঠাল হয়েছে ইনশাআল্লাহ। এই তো নিচের দিক দিয়েও তোমাদের দেখিয়ে দিলাম। এই তো আগের দিনের টয়লেট আছে, কার কার বাড়িতে এখনও আছে কমেন্টে জানাবা। এই তো পরে কিন্তু আবার এই তো ছাদে চলে এসেছি। কাঁঠাল গাছটা দেখানোর পরে তো আমি কিন্তু জামা কাপড়গুলো নিয়ে যাইনি। সব জামা কাপড় ঈদের দিনের পরের দিনের থেকে যা যা পরা হয়েছে সব কিছু আজকে ধুয়ে দিয়েছি। এই তো চলো বাসায় গিয়ে তারপর আবার ক্যামেরা অন করলাম। এবার কিন্তু একে একে সবগুলো জামা কাপড়ে কিন্তু বাস করে তারপর ওয়ারড্রপে রেখে দিতে হবে। অনেক দিন ঘুরে ফিরে চলে এসেছো, আর ঘোরাফেরা চলা যাবে না। কাজকর্ম মনোযোগী হও সবাই। ঈদ শেষ, বাবার বাড়ি বেড়ানো শেষ, আর কাজ কামে মনোযোগ দাও। এই তো আমার ছেলেরা কিন্তু ওই সাইডে খেলতেছিল, ওই যে ওদের পা দেখা যাচ্ছে। এইদিকে আগে তোমাদের ভাইয়ার গেঞ্জিগুলো আর প্যান্টগুলো আগে ভাঁজ করে তারপর আমাদের সবার জামা কাপড় ভাঁজ করে নেব। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যদি কেউ চলে এসে থাকো তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই তোমরা আমার ভিডিওটি সময় মতো দেখতে পারবে ইনশাআল্লাহ। যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বাড়িতে এসে ঘরবাড়ি পরিষ্কার করে অনেক জামা কাপড় সব কিছুই কিন্তু ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় কিন্তু বেশি একটি কষ্ট হয়নি। যেই সময় বালতিগুলো নিয়ে দোতলার উপর উঠছিলাম ওই সময় কিন্তু জীবনটা বের হয়ে গেছে। এই তো আনার সময় কিন্তু বেশি একটা কষ্ট হয়নি। তাড়াতাড়ি করে এই তো শুকনা জামা কাপড় নিয়ে রুমে এসে পড়েছি। এবার সব কিছু বাস করে নেব। তোমরা আমার ভিডিওর সঙ্গেই থাকো, আবারও আসছি ইনশাআল্লাহ।
এই তো একে একে সবার জামা কাপড় কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই তো শুধু রয়ে গেছে পাঞ্জাবিগুলো। এই তো পাঞ্জাবিগুলোও কিন্তু আমি বাস করে নেব। এই তো সবগুলো কিন্তু বাস করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারতেছো জামা কাপড়গুলো। তা এবার কিন্তু আমার নিচে যেতে হবে, নিচে যেয়ে কিছু সবজি আনতে হবে, তারপরে কিন্তু রান্না করব। রান্নাটা আর কিন্তু শেয়ার করব না। চলো কি কি সবজি আনি তোমাদের দেখাই। এই তো মাশাআল্লাহ গাছে কিন্তু পাকা পাকা টমেটো হয়ে রয়েছে। এই তো সবগুলা টমেটো নিয়ে নেব। আমি কিছুই আনিনি, অন্যার মধ্যেই নিয়ে নিতেছিলাম। বাড়িতে গিয়ে তারপর চালনে ঢেলে রাখবো। এই পাকা পাকা টমেটোগুলো কিন্তু লবণ দিয়ে ভর্তা খেতে খুবই মজা লাগে, শুকনো মরিচ পুড়ে। কার কাছে ভালো লাগে টমেটো ভর্তা, কে কে খাও কমেন্টে জানাবে। আমার কিন্তু খুবই পছন্দ। আমি কিন্তু বাবার বাড়ি গিয়েও এই টমেটো মাখাটা খেয়েছিলাম। মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। সবার সাথে মিলেমিশে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো একে একে সবগুলা টমেটোই কিন্তু রুমে নিয়ে এসে পড়েছি। তারপর আবার কিন্তু একটু নিচে গিয়েছিলাম এই তো পাট শাক আনতে। এই তো পাট শাকও নিয়ে এসেছি সাথে। এই তো টমেটো আর পাট শাক নিয়ে এসেছি সাথে। কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। চলো আমি শাকগুলা বেছে তারপর ভাত আর শাকভাজি করে নেব। টমেটোগুলো কালকে রান্না করব ইনশাআল্লাহ, দেখতে পারবে টমেটোর টক রান্না করব। চলো একে একে সবগুলো। এই তো পাট শাক আমি বেছে পরিষ্কার করে নিই। আজকের মতো কিন্তু ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।